খুব আশ্চর্য হবেন দেখে যে আজকে ভারতে যেই মোদির গদিতে আগুন লেগেছে সেই আগুনটা কিন্তু আজ থেকে ২ বছর আগে বাংলাদেশে লেগেছিল এবং প্যাটার্নগুলো যদি আপনি দেখেন প্যাটার্ন কিন্তু সেম সিমিলার। বাংলাদেশে যেভাবে আন্দোলন হয়েছে, যেভাবে তাকে দমানোর চেষ্টা করা হয়েছে, হুবাহুব মোদির সরকার কিন্তু একইভাবে এই ককরোচ পার্টি মানে জনতা পার্টি এবং হলো অন্যান্য যে সাধারণ বাচ্চা কাচ্চা আছে তাদেরকে সেইভাবেই কিন্তু দমানোর চেষ্টা করছে। তাদের ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, জায়গায় জায়গায় নেটওয়ার্কিং জ্যামার বসানো হয়েছে, তাদেরকে আপনার হচ্ছে মারপিট করা হচ্ছে, মেয়েদেরকে বাজে টাচ যেটা বলে আমরা সেই বাজে টাচ করে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে অশ্লীল অঙ্গভঙ্গি করে তাদেরকে লাঠি চার্জ করে কাঁদানে গ্যাস দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এর যদি একটু পিছনে যান আপনি প্রেক্ষাপটটা দেখতে পাবেন যে জনগণের একটা বড় আক্ষেপ থেকে কিন্তু আজকে ওদের এই আন্দোলনটা ক্রিয়েট হয়েছে। ঠিক কেমন, যখন বাংলাদেশেও ঠিক এই ঘটনা ঘটেছিল ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত মেডিকেলের ভর্তি হওয়ার প্রশ্নপত্র বারবার ফাঁস হয়ে যাচ্ছিল এবং একটা মেডিকেলে যদি ভর্তি হওয়ার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় তাহলে আগামী ডাক্তাররা কিন্তু সব নকলবাজ ডাক্তার বেরোয় এবং ভুয়া ডাক্তার বেরোয়। এই ডাক্তারদের কাছে আপনি যদি নেক্সট প্রজন্মকে বা আপনি নিজে যদি চিকিৎসা নিতে যান তাহলে কিন্তু আপনার মৃত্যু অবধারিত। ঠিক এই ঘটনাটাই এবারও আমরা দেখলাম মোদি সরকারের আমলে ঘটল ইন্ডিয়াতে এবং এটার জন্য সোনাম ওয়াংশুক বলে এক ভদ্রলোক, যিনি একজন সায়েন্টিস্ট, তার সাথে একজন শিক্ষাবিদ, তিনি অনশনে নামলেন। খুব শান্তিকামী মানুষ, অনশনে নেমেছে ২২ দিন হয়ে গেছে। ২২ দিন হওয়ার পরও মোদি সরকার থেকে একজনও তার কাছে যায়নি। সোনাম ওয়াংশুকের পাশে দাঁড়িয়েছে কারা? এই ককরোচ জনতা পার্টি। ককরোচ জনতা পার্টির ব্যাকগ্রাউন্ড যদি আসেন, সুপ্রিম কোর্ট যেখানে বেকারদের চাকরি দিয়ে সমস্যার সমাধান করবে সেইটা না করে ভারতীয় সুপ্রিম কোর্টের একজন বিচারপতি হঠাৎ করে বলে বসলেন যে এরা হচ্ছে, এই বেকাররা হচ্ছে আমাদের দেশের ককরোচ টাইপের, এদের জীবন হচ্ছে ককরোচের মতন, মানে তেলাপোকার মতন, আরশোলার মতন। ঠিক এই কথাটা ডিপার্কেশন থেকে কিন্তু একই রাতে একটা প্রথমে অনলাইন গ্রুপ ক্রিয়েট করা হলো এবং ২ দিনের মধ্যে এখানে মিলিয়ন মিলিয়ন সাপোর্টার্স তারা কিন্তু জোগাড় করে ফেললো এবং তাদেরকে দিয়ে কিন্তু এই ককরোচ জনতা পার্টি গড়ে উঠল। এই সোনাম ওয়াংশুকের পাশে ছিল ককরোচ জনতা পার্টি এবং আমরা দেখলাম যে মোদি সরকারের কেউ সেখানে না এসে পুলিশ দিয়ে জোর জবস্তি করে সোনাম ওয়াংশুককে তুলে নেওয়া হলো এবং এর পরদিন থেকেই ছাত্ররা কিন্তু ক্ষোভে ফেটে পড়ল। তারা এই প্রশ্নের উত্তর নিতে গিয়ে মোদির সংসদে গেছিল। সংসদে যখন গেল তাদেরকে তখন কাঁদানে গ্যাস, লাঠিচার্জ করা, সব রকম টর্চার তাদের উপরে করা হলো এবং আজকে তার ফলাফল দেখেন। পুরা ভারত কিন্তু, ভারতের ২৯টা প্রদেশ সবগুলো কিন্তু এখন আগুনে দাউ দাউ করে জ্বলছে এবং যে কোনো সময় হাসিনার মতো হেলিকপ্টার হয়তো তৈরি আছে, মোদি সাহেব হয়তো হেলিকপ্টারে চড়ে বসবেন। আমরা হয়তো এটাই আশা করব যে স্বৈর শাসন এবং স্বৈর শাসক দুজনেরই পতন হবে, সাম্রাজ্যবাদীর পতন হবে এবং আধিপত্য বিস্তারবাদীর পতন হবে। বাংলাদেশকে তারা যে হেয় প্রতিপন্ন করেছে, বাংলাদেশকে তারা যে দীর্ঘদিন ধরে শোষণ করতে চেয়েছে, গোলামের মতো আচরণ করেছে, আমি বলবো আজকে তারই একটা পাল্টা ফলাফল তারা কিন্তু প্রকৃতির কাছ থেকে পাচ্ছে, উপরওয়ালার কাছ থেকে পাচ্ছে। ধন্যবাদ সবাইকে। ককরোচ জনতা পার্টিকে আমাদের শুভেচ্ছা এবং শুভকামনা। ওয়াংশুক সহ ভারতের যত রাজবন্দী আছে তাদেরকে অবিলম্বে যেন ছেড়ে দেওয়া হয়, সুষ্ঠু রাজনীতিতে ধারা যেন ফিরে আসে সব কিছু, এই আশা করে শেষ করছি। ধন্যবাদ।